পৃথিবীর একেক দেশে শ্রমমূল্য একেক রকম। রয়েছে শুল্ক তদারকের ভিন্ন ভিন্ন কাঠামো। এছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চলের শিথিলকৃত নিয়মের পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের অগ্রাধিকার। এমন সব সুবিধাযুক্ত দেশগুলোর মাধ্যমে ৩০ থেকে ৩০০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক ফাঁকি দিচ্ছে চীন। সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে হোয়াইট হাউস, যেখানে বলা হয় প্রথমে চীনা পণ্য অন্য আরেকটি দেশে পাঠানো হয়, সেখানে সামান্য প্রক্রিয়াজাত করে নতুন লেবেল লাগানো হয়, পরে প্যাকেজিং করে নতুন চালানপত্রের মাধ্যমে ভিন্ন রুটে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এতে পণ্যটি অন্য কোনো দেশের বলে মনে হলেও এর মূল উপাদান ও উৎপাদনের বড় অংশই থাকে চীনের। যে কাজে বেইজিংকে সহায়তা করে কানাডা, ভারত, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ৪০টি দেশ। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয় ভারতের পুনে, গুজরাট ও চেন্নাইয়ের নাম। এরই মধ্যে দেশগুলো থেকে আসা পণ্যের শুল্ক জালিয়াতি রোধে ডিটেকটিভ বর্ডার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন এই অভিযোগের কড়া জবাব দিয়েছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, বাণিজ্য যুদ্ধে কারো জয় হয় না। তৃতীয় কোনো দেশের উপর প্রভাব ফেলে এমন একতরফা মার্কিন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে চীন। এদিকে আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটনে ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের আগে প্রকাশিত এমন প্রতিবেদন দ্বিপাক্ষিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে বাড়তি দর কষাকষির সুযোগ দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নাদিয়া ইসলাম তুলি, ৭১।